দিকে যেতে হলে 3টি শর্ত তোমাকে পালন করতে হবে। প্রভু, আপনি দেবের দেব মহাদেব, আপনি 3টিকে আমাকে যদি 5টি শর্ত দেন তবু আমি মেনে রাজি আছি। বেশ তো পার্বতী, তুমি আমার সকল শর্ত মেনে নেবে। তাহলে শোনো, প্রথম শর্ত, অন্তরাকে বন্ধন করে পুষ্পরাজে স্বর হই ওই আকাশে কান্তি ওই পাতালের বলকনার দিকে দৃষ্টি রাখা যাবে না। প্রভু, আমি তাও মেনে নিলাম। তুমি তাও মেনে নিয়েছো পার্বতী। 2 নম্বর শর্ত, কান খুলে মন দিয়ে শোনো, পুষ্পরাজে স্বর হয়ে আকাশে কান্তি ওই আকাশের তারা পাতালের বলকনার গুণারও চলবে না। আমি তাও মেনে নিলাম প্রভু। তুমি তাও মেনে নিয়েছো পার্বতী। 3 নম্বর শর্ত, পুষ্পরাজে ঝড় হয়ে আকাশে পন্থী ওই কৈলাসের উপরে ফোটার সাথে সাথে আজ ওখানে এক বড় বৃক্ষের ছায়া, সেই বড় বৃক্ষের ছায়াতে তোমাকে দেখলাম আমার ভক্তের বাড়িতে। আমি যখন আমার ভক্তের বাড়িতে নামবো তার আগে তুমি ওখান থেকে এক পা কোথাও সরতে পারবে না। প্রভু, আপনার কথা কোনোদিন অমান্য করি নাই, আজও করব না। বেশ তো পার্বতী, তুমি আমার সকল শর্ত মেনে নিয়েছো। তাহলে আর বিলম্ব না করে অন্তরাকে বন্ধন করে পুষ্পরাজে ঝড় হও। এই মুহূর্তে যাত্রা করবো কৈলাস ভবন। তাই চলেন প্রভু। তুমি আমাকে কথা দিয়েছিলে আমি তোমাকে যেখানে রেখে আমার ভক্তের বাড়িতে যাবো, আমি যতক্ষণ আমার ভক্তের কক্ষে থেকে না ফিরে আসবো তার আগে তুমি ওখান থেকে কোথাও করবে না। তাই অন্তরাকে খুলে দেখতে পাচ্ছ ওই তো বড় বৃক্ষের ছায়া, ওই বড় বৃক্ষের ছায়াতে তুমি বসে যাও, আমি আমার ভক্তের বাড়ি থেকে ঘুরে আসি। আমি এখানে বসে থাকবো। তুমি যাবে কৈলাসে ধর্ম প্রচার করতে, তুমি ধর্ম কাজ করো না অধর্ম কাজ করো, আমিও পার্বতী দেখে নেব।